সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনও সে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তারাও তলে তলে ভোটের মাঠ গুছিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন সভা সমাবেশ বা কর্মসূচি পালন করা, এমনকি সম্ভাব্য প্রার্থীরা গ্রামগঞ্জে ব্যক্তিগতভাবেও তারা জনসংযোগ শুরু করেছেন। এর মধ্যে গ্রাম অঞ্চলে ভোটের হাওয়া বইতে শুরু করেছে কিছুটা হলেও বেশি। তাদের এলাকায় কে কে প্রার্থী হতে পারেন, দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কোন নেতার বেশি, কোন কোন নেতা আলোচনায় আছেন এবং কে প্রার্থী হলে তাদের এলাকার উন্নয়ন হবে অথবা দল সুসংগঠিত হবে। গ্রামগঞ্জের চায়ের স্টলে অনেক আগে থেকেই সে ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে এবং বলা যায় দিন যত যাচ্ছে এই আলাপ আলোচনা ততই বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে, এমনকি বর্তমান যে পরিস্থিতি বিরাজমান রয়েছে তাতে যদি বড় ধরনের কোনো পরিবর্তন না ঘটে তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন দলটি জয়লাভ করবে সে বিষয় নিয়েও সাধারণ মানুষ জোর আলোচনা সমালোচনা করছেন। আলোচনাটি শুধু গ্রাম নয়, হচ্ছে শহরাঞ্চলেও। গ্রামের মানুষ গ্রামে বসবাস করলেও তারা আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন এবং দেশের রাজনীতির হাঁড়ির খবর তারাও ভালোভাবে রাখেন। স্বাভাবিকভাবে শহরের বিভিন্ন জরিপে যেমন রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থা ফুটে উঠছে, সেই সমস্ত খবর তারাও রাখেন। এ সমস্ত বিষয় নিয়ে তারাও চুলচেরা বিশ্লেষণ করছেন। তা হলো সামনে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনে কোন দল বিজয়ী হবে এবং কারা সরকার গঠন করবে। এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না অন্য কোনো দলের উপর নির্ভর করতে হবে, সে বিষয়টিও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আলোচনা করছেন। তবে বেশিরভাগ মানুষের ধারণা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। যুক্তি হিসেবে তারা বলছেন সাধারণ মানুষেরও সমর্থন রয়েছে এই রাজনৈতিক দলটির উপর। এর বাইরে সাম্প্রতিক সময়ে যে সমস্ত জরিপ পরিচালিত হয়েছে সেখানেও দেখা গেছে বিএনপি অন্য দলের চেয়ে অনেক গুণ এগিয়ে। স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যায় যে বড় ধরনের কোনো পরিবর্তন যদি না ঘটে তাহলে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে বিএনপিকে পিছনে ফেলে জামাতে ইসলামীও সরকার গঠন করতে পারে বলে যে আলাপ আলোচনা আছে, এক্ষেত্রে বিএনপি সমর্থকদের ধারণা জামাতে ইসলামী কোনোভাবেই সরকার গঠন করার মতো আসন পাবে না। অতীতের বিভিন্ন নির্বাচনী ফলাফল এবং বর্তমান তাদের যে অবস্থা তাতে কোনোভাবেই ওই দলটির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব নয়। সর্বোচ্চ তারা প্রধান বিরোধী দলের স্থানটি লাভ করতে পারে। সেক্ষেত্রেও আসন পাওয়ার দিক দিয়ে তারা বিএনপির থেকে অনেক পিছনে থাকবে।
তো বিএনপি নেতাকর্মীদের এই যখন মনোভাব, তখন তালগোল পাকিয়ে দিচ্ছে একটি সমীকরণ। সেই সমীকরণটি হচ্ছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী মতাদর্শীদের ভোট কোথায় যাবে। এই হিসাবটি যখন সামনে আসছে, তখন কিছুটা হলেও বিএনপির নেতাকর্মীরা বিচলিত হয়ে পড়ছেন। তারা যে একেবারেই দ্বিধাদ্বন্দ্বের চক্রে পড়ছেন না, বিষয়টি সেরকম নয়। আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের উচ্ছ্বাসে কিছুটা হলেও ভাটা ফেলে দিচ্ছে। আমরা যদি ইনোভেশন কনসাল্টিং ফার্মের সর্বশেষ ভোটের জরিপটি দেখি, বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগেই বিএনপি জনপ্রিয় দল হিসেবে বিবেচিত হয়েছে। বরিশালে আওয়ামী লীগ এবং রংপুরে জনপ্রিয়তায় এগিয়ে ছিল জামায়াতে ইসলামী। তবে ওই জরিপে ভোট পাওয়ার যে হার উঠে আসে, সেই হিসাবটি সব কিছু গোলমাল করে দিচ্ছে। ওই জরিপে ভোট পাওয়ার ক্ষেত্রে বিএনপির পক্ষে সাই ছিল 41.30% ভোটারের। অপরদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন 30.30 জন ভোটার। অর্থাৎ সরল হিসাবে এই জরিপে বিএনপি এগিয়ে ছিল 11% ভোটের ব্যবধানে। তো এই হিসাব যদি ধরা হয়, তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করতে যাচ্ছে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভোট। ইনোভেশন কনসাল্টিং ফার্মের ওই জরিপের ফলাফল অনুযায়ী এখনও পর্যন্ত এদেশের 18.8% মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার পক্ষে। এখন আওয়ামী লীগ যদি ভোটে অংশ নেওয়ার সুযোগ না পায়, তাহলে প্রায় এই 19% ভোটার কোন দিকে ঝুঁকে পড়বেন বা তারা কাদেরকে ভোট দেবেন, সেই বিষয়টি বিএনপি এবং জামাতের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদি ধরে নিয়ে যায় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি নয়, জামাতে ইসলামীকেই সমর্থন করবেন, তাহলে আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে যাচ্ছে, এই ধরনের ধারণা যারা করছেন তাদের সেই ধারণায় ছেদ পড়তে পারে। কারণ জামাতে ইসলামী ও আওয়ামী লীগের ভোট যদি এক করা হয়, তাহলে সেই হারটি প্রায় 49% দাঁড়ায়। সেখানে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা 41%-এর কিছু বেশি। এখন এই সমীকরণ যদি নির্বাচনের সময়ও প্রভাব ফেলে, অথবা সত্যি সত্যি আওয়ামী লীগের ভোটাররা জামাতে ইসলামীর প্রার্থীদের ভোট দেন, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী যে বিজয়ী হবে না, সে কথাটি বলা কোনোভাবেই সম্ভব নয়। এবং বিভিন্ন জরিপে ব্যাপকভাবে এগিয়ে থাকা সত্ত্বেও বিএনপি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে এবং বিজয়ী দল হিসেবে তারাই সরকার গঠন করবে, সেই কথাটি দৃঢ়ভাবে এখন আর বলা যাচ্ছে না। কারণ আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, সত্যি সত্যি সে বিষয়টি বড় ধরনের একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান যে অবস্থায় আছে, তাদের সেই অবস্থান যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে তাদের নজর দিতে হবে। বিএনপির বিজয় সুনিশ্চিত হওয়ার পক্ষে আরও একটি সমীকরণ আছে। সেই সমীকরণটি হচ্ছে, যেভাবেই হোক আওয়ামী লীগের নেতাদের নির্বাচনের মাঠে রাখা। এই হিসাবটি যারা দাঁড় করাচ্ছেন তারা বলছেন, আওয়ামী লীগের সৎ এবং সজ্জন হিসেবে পরিচিত নেতারা যদি
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা কোনোভাবেই তাদের দলের প্রার্থীদের বাদ দিয়ে অন্য কোনো প্রার্থীকে ভোট দিবেন না। সেটি যদি করা সম্ভব হয়, তাহলেও শেষ পর্যন্ত যদি বিএনপি 41% উপরে ভোট পায়, তাহলেও তারাই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে। তবে সরকার এবং নির্বাচন কমিশন আদৌ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেবে কিনা, সে বিষয়টির উপর সব কিছু নির্ভর করছে। সত্যি সত্যি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পায় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হওয়ার সুযোগ না পায়, তাহলে আসন্ন নির্বাচনে বিএনপি জয়লাভ করবে না জামাতে ইসলামী জয়লাভ করবে, সে কথাটি খুব দৃঢ়ভাবে বলা দুরূহ। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজেদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য যেমন কাজ করছেন, ঠিক তেমনিভাবে আওয়ামী মতাদর্শীদের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্যও বিভিন্নভাবে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। তবে বাস্তবে কী ঘটবে সেটি জানার বা দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। তাহলে তাদের ভোট বিএনপি না জামাতে ইসলামী পাবে, আপনি কোনটি মনে করেন? আপনিও আপনার মতামত তুলে ধরতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।